রাতে খাবার খাওয়ার পর ভাবির নাম্বারে আবার কল দিলাম। রিং হচ্ছে। আমি উত্তেজিত হয়ে যাই। মোবাইল কি ঠিক হলো? ভাবি ফোন রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বললাম, ভাবি আমি অনিক, কেমন আছো? তোমাকে ফোনে পাই না কেন, মোবাইল বন্ধ দেখায়? ভাবি বলল, অনিক আমি ভালো নেই। তাই বলেই ভাবি অযোধ্যায় কান্না করতে শুরু করে দিল। আমি বললাম, কেন ভাবি, কি হয়েছে আমাকে বলো। ভাবি কান্না সুরে বলল, বাসায় আমাকে নিয়ে নানা রকমের কথা চলছে। আমি বললাম, কি কথা, আর মোবাইল বন্ধ ছিল কেন? ভাবি কান্না করছে আর বলছে, তোমার সাথে ওই দিন কথা বলার পর তোমার ভাইয়া শুনে ফেলে আমি যে তোমার সাথে কথা বলতেছি, তাই সে আমাকে পতিতা, রাস্তার মেয়ে, আরো কত কি বলে বকা দিছে। আমি বললাম, আমার সাথে কথা বলছো বলে তুমি পতিতা হয়ে গেলা? কথাটা শুনে খুব খারাপ লাগছিল। ভাবি বলল, বলে তোমার মতো ধর্ষক যে চাচাতো বোনকেও ছাড়ে নাই, তার সাথে কোনো ভালো মানুষ কথা বলতে পারে না। যাদের চরিত্র খারাপ তারা এইসব ছেলেদের সাথে কথা বলে। আমার নাকি তোমার সাথে অবৈধ সম্পর্ক আছে। বাসায় সবাইকে ডেকে বলতে থাকে। ভাবির কান্না আর অপবাদে আমারও কান্না আসছে। কারো ভালো করতে গিয়ে কারো খারাপ করে ফেললাম না তো? আমি বললাম, তারপর কি হলো? তারপর আমাকে বাসার সবাই নানা রকমের কথা বলতে থাকে, সাথে মিথিলাও। আমি সবাইকে বলি, তুমি নির্দোষ ছিলে, তোমার কাছে ভিডিও ছিল, কিন্তু মিথিলা সুমিত জামের সম্মানের কথা ভেবে বলি নাই, আমাকেও বলতে দেয় নাই। ভাবির কান্নার কারণ হয়ে দাঁড়ালাম আজ। মিথিলাও কথা শোনাচ্ছে ভাবিকে, যার জন্য এত কিছু সেই এখন সাধু। এই কথা শোনার পরে সবাই তোমার ভাইয়ার সাথে তাল মিলিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। আমি এখন আম্মুর বাসায় আছি। এখানে আসার পর আম্মু আমাকে নানা কথা বলছে অনেক। এটা আমি কি করলাম? নিজের ভাবির সংসার ধ্বংস করে দিলাম। আমি কিছু বলতে পারছি না, শুধু কান্না করছি। আমার জন্য ভাবির সংসার ভেঙে যাচ্ছে। ভাবি বলল, অনেক কান্না করছো কেন? কান্না করছি আর বলছি, ভাবি আমাকে মাফ করে দিন প্লিজ, আমার জন্য তোমার সংসার ভেঙে গেল। ভাবি বলল, অনেক এইসব নিয়ে ভেবো না, তুমি ভালো আছো তো? কান্না সুরেই বললাম, না ভাবি, তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বাসায় এসে ভিডিওটা দেখাই, কিন্তু আমার কাছে তো এখন ভিডিওটাও নাই। অনেক আমাকে নিয়ে চিন্তা করো না, আম্মু আসছে, পরে তোমাকে ফোন দিব। ভাবি ফোনটা রেখে দিল। ভাবির জীবন আমি কাল হয়ে গেলাম। ভাবির জীবন সুন্দর, আর মিথিলাকে শাস্তি দিতে ভিডিওটা আমার লাগবেই, যা মোবাইলের সাথে সাথে হারিয়ে গেছে। তাহলে কি আমাদের আর নির্দোষ হওয়া হলো না, নাকি সারা জীবন অপবাদ নিয়ে বেঁচে থাকতে হবে? আমার কথা বাদ দিলাম, ভাবির কি হবে? আমি কান্না করছি রুমে বসে বসে। হয়তো কান্নার আওয়াজ কেউ শুনে ফেলেছে। রিমি, আঙ্কেল, আন্টি আমার কাছে এসে কান্নার কারণ জানতে চাইলো। আমি সবকিছু বললাম। আমার কথা শুনে ওদের চোখের কোণেও পানি। হয়তো ভিডিওটা থাকলে আজই রওনা দিত আমাদের বাসায়। ওরা নিজেদের অপরাধী মনে করছে। তাদের ছেলেকে বাঁচাতে গিয়ে মোবাইলটা ভেঙে যায়। মোবাইলে মেমোরিও ছিল না যেখানে এটা থাকতে পারে। আমি তাদের বলি, এটা আমার ভাগ্য মাত্র, হয়তো আল্লাহ এর থেকে ভালো কিছু দিতে চাচ্ছে। এভাবে কেটে যায় 2 দিন। ভাবির সাথে প্রতিদিনই কথা হয়। ভাবি চাচ্ছে সবকিছু যেন আগের মতো হয়ে যায়।